বিনা কিছু না, কৃষ্ণ নাম। আঙ্গুল দিচ্ছে কানে মা পার্বতী, কেন এ কথা শোনাও পাপ? ছি 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 ছি, একটা পুরুষ হয়ে একটা নারীর পায়ে ধরলো। বাবা সে নারীও কিরকম নারী, বাবা ভালো হয়েছে আমি ওইরকম মেয়ে নয়। ভোলানাথ বলছে বাবা চোরের মুখে ধর্মের কথা। বলি ও পার্বতী, তুমি যখন মা কালী হয়ে আমার বুকে পা দিয়েছিলে সেদিন তোমার ধর্ম কথা ছিল, আজকে ধর্মের কথা শেখাচ্ছে? হ্যাঁ বলি শোনো শোনো, বুকে পা দেওয়া থেকে আগে আগে সিলিন্ডার হয়ে যাওয়া ভালো। পদ দাবার থেকে ধরাই ভালো, দেওয়ার চেয়ে ধরাই পদ দাবার চেয়ে ধরাই ভালো, দেওয়ার থেকে ধরাই ভালো। শোনো শোনো ও পার্বতী, দেওয়ার চেয়ে 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 ধরাই ভালো। আসতে এই কিছুদিন আগে একটা কথা উঠলো, মানে মন্দিরে কালী পূজা উপলক্ষে একটা গান হচ্ছিল, কীর্তন হচ্ছিল, একপালা গান, সেখানে গিয়েছিলাম। এখন একটু বললো যে মায়ের জন্য একটু কিছু বলবেন। তা আমি যখন বলছি মায়ের রূপের কথা, মা কালী শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক তো? এটা তো সত্যি, যেটা সত্যি দেখেছি সেটাই বললাম মন্দিরে। এবার কীর্তন শেষ হয়ে গেছে, মা সবাই বাড়ি গেছে, কিন্তু এক মা কিন্তু কিছুতে বাড়ি যাচ্ছে না, বসেই আছে একাই। আমি বললাম কি ব্যাপার বলুন তো মা, কীর্তন তো শেষ, সবাই চলে গেল, এরপর আমিও যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সকল ভক্তের কাছে আমার অনুরোধ, বিনীত নিবেদন, করজোড়ে অনুরোধ, এত বড় অনুষ্ঠান বুঝতে পারছেন তো, খুব অনেক খরচের ব্যাপার। যখন আমি এলাম সকাল দিকে, তো দেখলাম আমার মায়েরা অনেক কষ্ট করে রাস্তায় যেগুলো গাড়ি যাচ্ছে, আস্তে আস্তে টোটো যাচ্ছে, সবার কাছে কালেকশন করছে। আমরা সত্যি অবাক হয়ে গেলাম, মায়েরা এত কষ্ট করছে শুধু এই হরিনামের জন্য। ঈশ্বর তাদের সবার মঙ্গল করুক। তা আমার বাবারা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাচ্ছে, আপনারা যে যেমন, মায়েরা আচ্ছা বেশ, মায়েরা যাচ্ছে, আপনারা যে যেমন পারবেন গোবিন্দের জন্য দান করবেন। আর একটা কথা বলি, এমন দান করবেন যেন ঠং ঠং করে আওয়াজ না ওঠে। দয়া করিয়া খুচরো দেবেন না, একটু বড় সড়ো দেবেন, ভগবানের সেবায় দেবেন। আর ওর মধ্যে যদি আপনি ছোট কয়েন খোঁজেন, ভালো লাগবে মা, চেষ্টা করবেন একটু বেশি বেশি দেওয়ার, মুক্ত হস্তে দান করবেন, কেমন? আমার মায়েরা আপনাদের কাছে যাচ্ছে, আপনাদেরকে উঠে আসার দরকার নেই, তারা যাচ্ছে। তো আমি যখন বললাম যে মা কালী শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকে, ও মায়েরা শুনুন কথাটা, আমি যখন বললাম মা কালী শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকে, তো ওই মা তখন আমাকে বলছে, মা সত্যি কি মা কালী শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়েছিল? আমি বললাম কেন, আমি যেটা শুনেছি সেটাই বললাম। আর বললো না, আমার স্বামী না বড্ড মাতাল, প্রতিদিন মদ খেয়ে আসে আর আমাকে মারধর করে, আমার মাঝে মাঝে মনে হয় বুকে পা দিয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু সাহস হয় না। আজকে তোমার কীর্তন শুনে সাহস হয়েছে, আজকে রাতেই আমি ওই আমার মাতাল স্বামীর বুকে পা দিয়ে দাঁড়াবো। আমি তো বলেই বিপদে করে দিয়েছি বাবা, আমি কি জানবো যে এরকম অবস্থা। আমি বললাম মা গো, বুকে পা দেওয়ার আগে একবার ডাক্তারকে চেক আপ করিয়ে নেবেন, যদি হার্টের অবস্থা খারাপ থাকে তো একটা পা দিলেই বড় হরি হরি বললে তাই গৌর হরি হরি বল। তাহলে ভোলানাথ বলছে দেখো, স্ত্রী যদি রেগে গিয়ে বুকে পা দিয়ে দেয়, তো বুকে পা দেওয়া থেকে বাবা আগে আগে সিলিন্ডার হয়ে যায় ভালো, তাহলে আর বুকে পা দেবে না। তো সেদিন তুমি বুকে পা দিয়েছিলে, তোমার সেদিন ধর্ম কোথায় ছিল? হ্যাঁ, আজ আমাকে যেতে হবে বৃন্দাবনে। ভোলানাথ মহেশ্বর এসেছেন, এসে কৃষ্ণকে বলছে, প্রভু তুমি আমায় ডেকেছো? ভগবান বললেন, হ্যাঁ আমি তোমায় ডেকেছি। ভোলা তুমি আমাকে একটু যোগী সাজিয়ে দাও। যোগী মানে গেরুয়া বস্ত্র পরিয়েছে সাধু বাবা, যারা সাধু হয়, সাধু সন্ন্যাসী মানুষ, ওইরকম সাধু সাজিয়েছে, সর্বঙ্গে ছাই বস্ত্র মাখিয়ে দিয়েছে, সাধু সাজিয়ে কাঁধে একটা ভিক্ষার জোলা দিয়েছে। এবার কৃষ্ণ বলছে, ভোলানাথ তুমি যে আমাকে যোগী সাজিয়ে দিলে, তা বলো আমার যোগী সাজা কেমন হয়েছে? যোগী সাজা কেমন হয়েছে? ভোলানাথ বলছে, ও কৃষ্ণ তোমার ঠিক সাজা হয়েছে। ঠিকই সাজা হয়েছে, ঠিক সাজা হয়েছে, ঠিকই সাজা হয়েছে। বলি যেমন দোষ তেমন সাজা, ঠিক সাজা হয়েছে। হয়েছে যেমন দোষ তেমন সাজা, ঠিক সাজা হয়েছে। তোমার যেমন কর্ম তেমন সাজা, তেমন সাজা হয়েছে। যেমন কর্ম তেমন ফল, যেমন দোষ করেছে ওইরকম ঠিক
সাজা হয়েছে, ঠিক সাজা হয়েছে। এবার ভগবান দেখছে এক কাজ করি, আমি আগে মায়ের কাছে যাই, মা যদি চিনতে না পারে তাহলে আর কেউ চিনতে পারবে না। ঠিক তো মা? মায়ের চোখে ফাঁকি দেওয়া যায় না। ছেলে যদি মায়ের চোখে ফাঁকি দিয়ে দেয় এটা অসম্ভব। মা যদি চিনতে না পারে তাহলে সে ছেলেকে কেউ চিনতে পারবে না। আর যা সাজ পড়েছি না কেউ চিনতে পারবে না। এই সাধু সেজে যোগী সেজে কৃষ্ণ মা যশোদার ঘরে গেছে। জয় হোক রানী মায়ের, জয় হোক, জয় হোক রানী, জয় হোক রানী মায়ের, জয় হোক, জয় হোক রানী, জয় হোক রানী মায়ের, জয় হোক। ও মা ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। যেই না আঁচল পেতেছি মা ভিক্ষা দাও। মা যশোদা তখন বাইরে এসে দেখছে, মনে মনে ভাবছে এই গলাটা আমার গোপালের মতো লাগছে না। কি গো, মায়ের কাছে ফাঁকি দেওয়া যায়? গলাটা তো চেনা চেনা লাগছে। যতই কালো রংটা সাদা হয়ে যায় গলাটা তো সেই আছে, চেনা চেনা লাগছে। ও মা, বলি ভিক্ষা দাও। এবার মা যশোদা যেই না যোগীকে ভিক্ষা দিয়েছে, হ্যাঁ রে ওইটুকু ছেলে তো, তোর তোর মা বাবার নাম কি রে? তুই থাকিস কোথায়? ও মা, আমার মায়ের নাম কি জানো? হ্যাঁ হ্যাঁ বল বল। এবার বাবা ভগবান দেখছে যদি মায়ের নাম যশোদা বলে দিই তাহলে ধরা পড়ে যাবে। কি গো মা, ধরা পড়বে না? তাহলে কি বলবে? একটু এদিক ওদিক করতে হবে। আমি তো যোগী ছেলে, আমার মা বাবাও যোগী। যশোদা যোগিনী মাতা পিতা নন্দ যোগী, যশোদা যোগিনী পিতা নন্দ যোগী, যশোদা যোগিনী মাতা পিতা নন্দ যোগী। যশোদা যোগিনী মাতা পিতা নন্দ যোগী। ও মা, আমার মায়ের নাম যশোদা যোগিনী। মা ভাবছি নামটা তো আমার মতোই, কিন্তু যোগিনী তো আর আমার নয়, নাম নয়, আমি শুধু যশোদা। কিন্তু সে কি বললো? যশোদা যোগিনী, মানে একটু এদিক ওদিক করেছে। আর পিতা নন্দ যোগী, আর আমি সেই যোগীর ছেলে। আমি এই গ্রাম ওই গ্রাম করে ভিক্ষা করে বেড়াই। এবার ভিক্ষা নিয়ে ও মা গোপালের চিরদিনের অভ্যাস আছে, মাকে প্রণাম করে বাইরে যায়। তা যেই না মাকে প্রণাম করেছে, ভুল করে অভ্যাসটা যায়নি তো, ভিক্ষা নিয়ে প্রণাম করে দিয়েছে। এই ছেলে, এই তুই আমায় প্রণাম করলি কেন রে? আর এরকম করে প্রণাম আমার ছেলে আমাকে করে, তুই কি করে জানলি? মা, আসলে আমার মা আমায় শিখিয়ে দিয়েছে যে যারা গুরুজন হয় তাদেরকে প্রণাম করলে ক্ষতি নেই, তারা তো আশীর্বাদ দেবে। তা প্রণাম করেছি তো কি হয়েছে, একটু আশীর্বাদ দিয়ে দাও। আরে ওইটুকু ছেলে কি মিষ্টি মিষ্টি কথা। হ্যাঁ রে, তা তোর মা তোকে এত ভালো শিক্ষা দিয়েছে? বলে হ্যাঁ মা, এত ভালোই শিক্ষা দিয়েছে। মা আশীর্বাদ করো। প্রণাম যখন করেছি আশীর্বাদ করে দাও যে যে উদ্দেশ্য নিয়ে বৃন্দাবনে ঢুকেছি সেই উদ্দেশ্য যেন আমার পূর্ণ হয়ে যায়। তথাস্তু। মায়ের আশীর্বাদ বিফলে যাবে না। বাবা, তোর যা ইচ্ছা আছে তাই যেন পূর্ণ হয়ে যায়। মায়ের আশীর্বাদ নিয়ে গোপাল চলে গেল রাধারানীর শ্বশুর বাড়ি জাবট গ্রাম। সেখানে গিয়ে এবার রাধারানীর শ্বশুর ঘরে গিয়ে ভগবান ভিক্ষার আঁচল পেতেছে। জয় হোক, জয় হোক, জয় হোক। বলি ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। ও মা, ভিক্ষাং দেহি। তখন জটিলা এসেছে। রাধারানীর শাশুড়ির নাম কি? জটিলা। আর ননদিনীর নাম কুটিলা। তা জটিলা বলছে, এই কুটিলা, এই দেখ তো বাইরে কোনো যোগী এসেছে, ভিক্ষা দিয়াই তোমা। এবার মানে কুটিলার যে মুখের ডিজাইন, ওর মুখ দেখলে বাবা মানুষের দিন খারাপ চলে যায়। এসে যখন বলছে ভিক্ষা নাও গো, ভিক্ষা নাও, তখন গোপাল বলছে দাঁড়াও। আমি বললাম বহু পুরাতন যোগী, আমার একটা নিয়ম আছে, আমি যার তার হাতে ভিক্ষা নিই না। সে কি গো, যার তার হাতে ভিক্ষা নাও না? তাহলে কার হাতে নাও তুমি? আমি যার, আমি যার, সে যদি নিজে এসে দিয়ে যায় তবে ভিক্ষা নেবো, নইলে এইখানেই দাঁড়িয়ে রইলাম। কুটিলার হাতে ভিক্ষা নিল না। জটিলা বলছে দেখলি মুখ পুরি, ওই জন্য তোর নাম রেখেছি কুটিলা। ভালো কাজ করতে পারিস। কুটিলা নাম কাদের হয়? তাদের মন খুব ভালো হয়, তাই না? হরি বল। যাদের মনের মধ্যে কুটিলতা তারাই হলো কুটিলা। তা তুই তো পারলি না, কই আমাকে দিয়ে, আমি যাই। জটিলা যখন গেছে, মা কিছু মনে করো না মা, আমার নিয়ম আছে, আমি সতী নারী ছাড়া অসতীর হাতে ভিক্ষা নিই না। যা বাবা, সতী আবার কোথায় পায়? আমার থেকে বড় সতী তো আর কেউ নেই। তো এরপর আবার বলছে আরো সতী চাই। আচ্ছা, ঘর থেকে যদি কোনো ভিখারি ফিরে যায় তাহলে ঘরের ঘোর অমঙ্গল।
যতই ব্যস্ত থাকুন না, কাজ বন্ধ করে দেবেন, কিন্তু ভিখারিকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। বলা যায় না কখন ভগবান ভিখারির বেশে আপনার ঘরে এসে দাঁড়াবে পরীক্ষা করার জন্য। তো ভিখারিকে ভিক্ষা দেবেন, তারপর পরে কাজ হবে। তো ডাক দিয়েছে বৌমা, বলে ও রাধে। মা আমায় ডেকেছেন? হ্যাঁ তোমায় ডেকেছি। বৌমা যাও তো মা, একটু ভিক্ষা দিয়ে এসো, বাইরে একটা যোগী এসেছে। এবার রাধারানী যখন ভিক্ষা দিতে গেছে, আঁচলে ভিক্ষা দিতে গেছে, হঠাৎ রাধারানীর হাতটাকে গোবিন্দ ধরেছে। আর হাত যেই না ধরেছে, রাধারানী দেখছে সর্বনাশ, আর এত বড় আসপদ্ধা যে আমার হাত ধরে রাখে, আমার হাত ধরবে, এরকম সাহস একজনেরই আছে, কৃষ্ণ ছাড়া আর কারণ নেই। আজ পর্যন্ত আমার স্বামী আয়ান ঘোষ আমার হাত ধরেনি, তাহলে কে আমার হাতে ধরেছে? যেই না ঘোমটা তুলেছে, সর্বঙ্গ গেছে ঢাকা, কিন্তু যাই নাই দুটি নয়ন বাঁকা, যাই নাই দুটি নয়নে বাঁকা। গোবিন্দের যে টানা টানা চোখ, এই চোখ দেখে রাধারানী চিনতে পেরেছে। চেনা নয়ন দেখে ধনী চিনিতে পারিল, চিনিতে পারিল। আরে আপনার বধূ বলে, বধূ বলে বলে বুকে টেনে নিল। আপনার বধূ বলে রাই ধনী আমার বুকে টেনে নিল। হরি বল, বলে এসো বধূ আমার হৃদয় মাঝারি। মাইরে সকলে ধ্বনি হৃদয় গৌর হরি হরি বল। হৃদয় মাঝারে আমার হৃদয়ের ধন, ওগো মানে কি রতন, এসো এসো বধূ আমার হৃদয়ে মাঝারি। আমার হৃদয়ের ধন মানে কি রতন, এসো বধূ আমার হৃদয় মাঝারে। আমার হৃদয়ের ধন, ওগো মানে কি রতন, এসো বধূ আমার হৃদয় মাঝারি। আমার হৃদয়ের ধন মানে কি রতন, এসো এসো বধূ হৃদয় মাঝারে। রাধারানী বধূকে চিনতে পেরেছে। এবার কমিটির বাবারা আমাকে 8টা পর্যন্ত সময় দিয়েছে, সেই জন্য শেষ সময় সীমিতে আমি বিশ্রাম দেব লীলা। তো আমরা সকলে তার আগে, চলে যাওয়ার আগে দুটো ভজন গাইবো। অনেক মায়েরা বলে রেখেছে ভজন গাইতে, তো আমি ভজন গাইবো। সকলে একটু দুটি বাহু তুলে আনন্দে করে। হ্যাঁ না, আগেই বলেছে 8টা না, দাঁড়িয়ে আছেন তারাও নৃত্য করবেন। দুটি বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে। দুটি বাহু তুলে নাচো রে মন, সবাই বাহু তুলে বলে কৃষ্ণ বলে, বাহু তুলে নাচো রে মন, হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। আরে এই নামে নেই কোনো
এই নামে নেই কোনো ভাবনা, ও এই নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। একবার বদন ভরে বল হরি বল, একবার বদন ভরে বল হরি বল, সবাই বদন ভরে বল হরি বল। একবার বদনে ভরে বলে হরি বল। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সবই অশান্তি। ও এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সবে অশান্তি। আরে এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সবই অশান্তি। এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সব শান্তি। একবার বদন ভরে বল হরি বল, একবার বদন ভরে বল হরি বল, একবার বদন ভরে এই নামে গাও। বদনে ভরে এ নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে ও নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি মায়েরা বলে। বাহু তুলে হাত তুলে করতালি দিয়ে। এই নামে নেই কোনো ভয়, ভয় কথাতেই আছে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। ভগবানের নাম করতে গেলে লজ্জা করলে হবে না, কাউকে ভয় করলে হবে না। আর ঘৃণা, আপনার পাশে যেই মানুষটাই বসে থাকুক না কেন, সে ব্রাহ্মণ হোক আর চণ্ডাল হোক, সেও ভক্ত, তাকে পাশের মানুষকে ঘৃণা করবেন না। সবাই এখানে ভক্ত, এখানে সবাই সমান, এখানে কোনো বিচার নেই। কিন্তু তাই বলতে হবে এই নামে নেই কোনো ভয়, আর এই নামে আছে শুধু জয়। ওহো এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। ওহো এই নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। একবার চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। একবার চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। একবার চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। চল চল মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি। এত আসতে, এরপর তো আবার কীর্তন
কীর্তন আছে, এরপর আবার কীর্তন শুনতে হবে, এটা এত ভোল্টেজ কমালে হবে না, আরো বাড়াতে হবে। বলি রাধা রানী কি, হ্যাঁ এবার হয়েছে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। যারা যারা নৃত্য করতে চান সবাই হাত তুলে কৃষ্ণ নামে রস পিয়া করো। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। ओ राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। ओ राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। कृपा दृष्टि बरी, कृपा दृष्टि बरी, कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। मायरे একটু জোর সে উলুধ্বনি একসঙ্গে। কৃষ্ণ বাবা, নামে রস পিয়া করো। ओ राधे राधे नामे जपा करो, कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो, কৃষ্ণ নামে রস পিয়া করো। প্রত্যেকটা ভক্তের সেবার ব্যবস্থা আছে এখানে। তো কীর্তনের শ্রবণ করে 9টার সময় সেবা, 9টার সময় সকলের সেবার ব্যবস্থা আছে, সবাই সেবা পাবেন, আবার কীর্তন শ্রবণ করবেন, এরপর তো কীর্তন আছে। সবাই ধৈর্য ধরে বসবেন। এখন সবাই আনন্দে মেতে গিয়ে বলবো করতলা দিয়ে। আর কমিটির মায়েরা কই, যে মায়েরা এত কষ্ট করে ভিক্ষা করছিল সেই মায়েরা কোথায়, দেখতে পাচ্ছি না তো। সবাই হাত তুলে कृष्ण की वो है प्राणी आराधे। ओ ब्रज मंडल में पूछ है राधे, कृष्ण का है प्राण है राधे। আর এই পেছনে আমার উপর রাগ হয়েছে নাকি? হ্যাঁ, যে হাত তুলছেন না, যাদের হাত আছে তুলুন, যাদের নেই তোলার দরকার নেই। ওই পেছনে হাত আছে দেখি তুলুন তুলুন। সামনে সবাই তুলছে, পেছনে তুলছে না। আচ্ছা, সামনে স্কুলে ফার্স্ট বেঞ্চে কারা বসে মা? ফার্স্ট বেঞ্চে কারা বসে? যারা ভালো স্টুডেন্ট, ভালো লেখাপড়া করে, তারা একবার সামনে বসে থাকে। এখন আপনারা যদি ফাঁকি দেন, তো পেছনের বাবারা মায়েরা আমাকে কি বলবে, যে সামনে মায়েরা হাততালি দিচ্ছে না, তো আমরা কি করতে দেবো, বলবে না? হ্যাঁ, ওদের দেখাতে হবে তো সবাইকে। দেখি সবাই পেছনে আর সামনে সবাই। ব্রজ মন্ডল মে গুঞ্জ है राधे, कृष्ण की वो है प्राणी आराधे। ब्रज मंडल में कुछ है राधे, कृष्ण कृपा में प्राणी है राधे। ओ ब्रज मंडल में गुंज है राधे, कृष्ण की वो है प्राणी आराधे। ओ ब्रज मंडल में पूछ है राधे, कृष्ण का है प्राण है राधे। युगल छवि पे बलि, युगल छवि पे बलि, युगल छवि पे बलि जाया करो, राधे राधे जपा ओ करो। राधे राधे जपा करो, जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो।
मिलेगी तुमको कृष्ण की ओ भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। ओ राधे जैसी तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण का भक्ति। चरणों में शीश झु, चरणों में शीश झु, चरणों में शीश झुकाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, प्रेम से बोलिए राधा रानी की। करो। ओ राधे 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 राधे। ओ राधे 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 राधे। राधे राधे जपा करो, जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे नाम जपा करो, जपा करो, कृष्ण नाम रस पिया करो। छोटे छोटे গাইয়া, ছোটে ছোটে গোয়াল গোয়াল গোয়াল। এই ভজন শুনতে গেলে এরকম করে বসলে হবে না, একটু আনন্দ করে একেবারে গা দুলিয়ে দুলিয়ে। ছোট সে ছোট মেরু, ছোট সে ছোট মেরু, ছোট সে ছোট মেরু মদন গোপাল। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटा सा मेरो मदन गोपाल। छोटे छोटे गैया, छोटे छोटे